আমি বাঁচতে চাই। পানি ওঠার কারণে তার পায়ে ঘা হয়ে গেছে। আমি আমার স্বামী কাজ করিয়া আমার মাকে খাওয়াইতেছি, সবাই মিলে একটু সাহায্য করে। এখন তো আমার সেই বেতন টাকাটা সে পাইতে আছে না। দয়া করে অনুরোধ, আমরা সকলে এগিয়ে আসতে চাই এই ব্যক্তিটির পাশে। সুপ্রিয় কলাপাড়াবাসী, আজকে আপনাদের এমন একটি মর্মান্তিক চিত্র দেখাবো যা দেখলে আপনারা দু চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে আসছি কলাপাড়া উপজেলার নাসনাপাড়া গ্রামে এক অসহায় পরিবারের কাছে। দেখুন তার বসতবাড়ির অবস্থাটা। তিনি চারপাশে ডোবা এবং পুকুর পাশেই, তার ভিতরে একটি ভাঙা ঘরে দিন যাপন করছে। এছাড়াও রয়েছে আরো কষ্টকর জীবন মানের চিত্র, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। দেখুন এই হলো ঘরের দরজা, এখান থেকে ঢুকতে হবে। এই দেখুন এইটা হলো দরজা, ঢোকার মতন কোনো অবস্থানে নেই। আমি এখানে ঢোকার চেষ্টা করছি। দেখুন কি একটা অবস্থা। সুপ্রিয় কলাপাড়াবাসী, আজকে আপনাদের যে জায়গাটা নিয়ে আসছি সেটি হলো কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নাসনাপাড়া এলাকায়। এটি হলো আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের যে পার্শ্ববর্তী একটি বাসা, সেখানে নিয়ে আসছি। এই বাসার মূলত একটি করুণ হৃদয়ক ঘটনা রয়েছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম লাকি বেগম। লাকি, এই আপনার কি হয়? আমার ভাই হয়। ভাই হয়। ভাইয়ের সমস্যা কি? পেটে পানি জমছে আর পাথর হয়েছে। পাথর হইছে। তো এর হলো যে পেটে পাথর হইছে এবং পানিও জমছে। এখন এই বোন, ইনি হয় বোন, ইনি হলো যে এই ব্যক্তিটাকে সম্পূর্ণ টেক কেয়ার করে এবং তাদের ঘরের অবস্থা দেখুন। কি করুণ ভাবে এখানে তারা বসবাস করে। তো আপনার নাম কি? আমার নাম জাকির। এই এর পরিচালনা করে কে? যে আমি করি বর্তমানে আর কি। আপনি একাই এইটার দেখভাল করেন? জি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে ভাঙাচুরা ঘর, প্লাস হলো যে থাকার মতন পরিবেশ নাই, প্লাস হলো যে সাথে একটি অসুস্থ রোগী, একে নিয়ে এরা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। মানে এটা চোখে দেখার মতো না। আপনারা কেউ যদি এসে দেখেন আপনাদের চোখ থেকে পানি পড়ে যাবে। তো তার মা একজন প্রতিবন্ধী, কিন্তু ঘরে বসে আছে। সম্পূর্ণ এই অসুস্থতা একা বহন করে এই ব্যক্তিটি। বর্তমানে এই নিঃস্ব পরিবারে একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তির দ্বারা কোনোভাবেই সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সাথে রয়েছে এই অসুস্থ রোগী। প্লিজ দয়া করে সবাই এগিয়ে আসুন এই লোকটাকে বাঁচানোর জন্য এবং এই পরিবারটিকে একটু সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। দেশ থেকে এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেবেন। আপনার নাম কি? জিয়াউর রহমান। আপনার শরীরে কষ্ট কি? আমার টিবি এবং কিডনিতে পাথর এবং পানি। আপনি এখন আমাদের এই দেশবাসীর কাছে আপনার চাওয়া কি? আমি খুব অসহায়। আমি দেশবাসীর কাছে আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আমাকে সবাই হেল্প করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তিনি কথা বলার মতন অবস্থায় নেই। তাকে এই যে বসাইছি তা হলো খুব কষ্ট করে বসে আছে। আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা, তার কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায়, কেউ যদি সাহায্য করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের ঠিকানাটা বলেন। নাসনাপাড়া ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে। সামনে। আপনাদের কি নগদ বা আছে, বিকাশ আছে? আছে আমার। আচ্ছা, আপনারা এই বিকাশ বা নগদ নাম্বারটা একটু বলেন। 018134447 ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা যারা এই ব্যক্তিটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে এই ব্যক্তিটিকে সরাসরি পাবেন এবং যদি মনে হয় যে না বিকাশ নগদে তার সরাসরি পাঠাতে চান, তাহলে এই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। তো দয়া করে অনুরোধ, আমি কখনো এইরকম অনুরোধ করিনি। এই পৌরসভার ভিতরে এইরকম ব্যক্তিবর্গ এইরকম খারাপ অবস্থায় আছে, এটা আসলে লজ্জার বিষয়। আমাদের কাছেও লজ্জার বিষয়। আমরা সকলে এগিয়ে আসতে চাই এই ব্যক্তিটির পাশে এবং আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি কলাপাড়ার সম্মানিত সকল ব্যক্তিবর্গের প্রতি। যদি তারা সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে এই পরিবারটি একটু সামনের দিকে ভালোভাবে থাকার সুযোগ হয়ে যাবে। তো আর দীর্ঘায়িত করব না। তো আপনারা ভালো থাকবেন। আর যদি কেউ সহায়তার হাত বাড়িয়ে দেয়, আমার কাছেও যদি দেয়, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে?
হ্যাঁ ওই এর সাথে কথা বলো না। ছেলে ও কথা মিথ্যা কানা না। আপনি বাইরেও না না খাওয়া দাওয়া বাইরে না কথা বলবে না, কোনো কিছু করবে না। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মূলে খায় না, মূলে না খায় হ্যাঁ, তাই এই ঘরের মধ্যে আর ঢোকার কোনো রাস্তা না, নাই একটা কোনো রাস্তা নেই। এই নি বৃষ্টি পানি টানি পরে তলায় থাকে, ঘুমাইতেও পারে না, কষ্টে আছে বেমালা। পানি পুনি ভরে তলাইতে তুই পোলা পান লই থাও কোন এই না মাই খাই হ্যাঁ রে জীবন একলে যাইয়া। আচ্ছা আমি একটু জানি এই যে সমস্যা কয়জন পরিবারের লোক কয়জন পরিবার 4 জন। মানুষ হয় মানুষ চায় না, হাবো পানি টানি পরে থাকতে পারে না, এর মধ্যে হাফ গোবর মনে হয় অভাব নাই না অভাব নাই। তো পোলা পান বললাম আরে বললাম এই পানিটা নিয়ে সব এই গ্যাস আমার। ওনার পা দেখতে পাচ্ছেন, এই যে তার বাড়িটির পাশে একটি ডোবা থাকায় সেই পানি ঘরের ভিতরে উঠে যায়। সেই পানি ওঠার কারণে তার পায়ে ঘা হয়ে গেছে, এবং এখানে বসবাসের কোনো উপযোগী নেই। আপনাদের ঘরের ভিতরটা দেখিয়েছি, সেটাও আপনারা দেখতে পেয়েছেন যে এখানে থাকার মতন কোনো অবস্থা নাই। এখানে মুরগি থাকতে পারবে না, মুরগি বা হাঁস তারও থাকার মতন অবস্থায় নাই। ভাই এই পরিবারটা সম্পর্কে কিছু বলেন। এই পরিবারটা হইলো যে এই ব্যাটালিয়নে চাকরি করতে আর বাবার নাম কালাম, চাকরি করতো। এরা চিটাগাঙে থাকতে, চিটাগাং বইয়ে মারা গেছে। মারা যাওয়ার পর হইতে যে একটা মাসিক একটা বেতন টাকা পায়, ওই টাকাটা কিন্তু আজ পর্যন্ত মারা গেছে প্রায় 7-8 বছরের বেশি হয়েছে। এখন তো আমার সেই বেতন টাকাটা সে পাইতে আছে না। আইডেন্টি কার্ড হারান যাওয়ার পরে এই জন্যে সে টাকাটা পাইতেছে না, এই জন্য খুব অসহায় হয়ে গেছে। এই টাকাটা কিভাবে পাওয়া যায় এইটার একটা আমরা তো বলতে পারি না। সরকার হ্যাঁ, এটা একটু টিউনো মহোদয় বা যারা সবাই যদি একটু আগাই আসে যে টাকাটা কিভাবে সে পাওয়া যায়, তার টাকাটা যে পায় না কেন, এইটা আমি তো বলতে পারতেছি না। সবাই এরকম সরকারি চাকরি করে রিটায়ারে গেলে টাকা পায়, কিন্তু এই পোলাপানের যে অবস্থা, হ্যাঁ খুবই করুণ অবস্থা। কিন্তু